এক রাজা একবার ঠিক করলো যে তিনি তার গুরুদেবের পাথরের মূর্তি তৈরি করবেন। তাই তিনি সেই রাজ্যের সবচেয়ে ভালো কারিগরকে ডেকে পাঠালেন। সেই ব্যক্তি এসে তার গুরুদেবের এত সুন্দর মূর্তি তৈরি করলেন যে রাজা দেখে তো খুব খুশি হয়ে তাকে অনেক কিছু উপহার দিলেন। সেই মূর্তি দেখে রাজার গুরুদেবও খুব খুশি হলেন। তিনি বললেন যে তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে কিছু দিতে চাই। সে ব্যক্তি বলল যে রাজামশাই আমাকে যে ধন দৌলত দিয়েছে সে তো আমার জন্য অনেক। আপনি তো জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, আপনি আমার হাত দেখে বলতে পারবেন যে আমার মৃত্যু কবে হবে? তো তখন গুরুদেব তার হাত দেখে বলল যে আজ থেকে 60 দিন পরে এই দিন রাত এতটা সময় তোমার মৃত্যু হবে। তো এরপরে সেই ব্যক্তি মন খারাপ করে বাড়ি চলে যায়। 10 দিন ধরে তার ঠিক মতন খাওয়া নেই, ঘুম নেই। হঠাৎ করে 10 দিন পর তার মনে হলো যে আমি তো গুরুদেবকে জিজ্ঞাসাই করলাম না যে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। তখন সে আবার গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য রাজপ্রাসাদে আসে। এসে দেখে সে যে মূর্তিটা করেছিল গুরুদেবের, তার পাশে আরেকটা মূর্তি যেন কেউ করে রেখেছে। সে কিছু সময় ভালো করে দেখার পর দেখলো যে একটাই মূর্তি, আরেকটা গুরুদেব যিনি চুপচাপ ধ্যানে বসে আছেন। তখন তার মাথায় এলো যদি আমি আমার এরকম মূর্তি তৈরি করতে পারি তাহলে যমদূত আমাকে চিনতে পারবে না, বুঝতে পারবে না। কেননা আমি আমার মূর্তি দেখে নিজেই বুঝতে পারছিলাম না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তখন সেই ব্যক্তি সেখান থেকে বাড়ি ফিরে এসে ঠিক নিজের মতন দেখতে 5টা মূর্তি তৈরি করে। যেদিন তাকে যমদূত নিতে আসবে সেদিন রাত্রে সে ওই মূর্তিগুলোর মাঝখানে নিজেও চুপচাপ শুয়ে পড়ে। যথারীতি যমদূত তাকে সেদিনকে নিতে এলো, কিন্তু নিতে এসে সে নিজেও বুঝে উঠতে পারছে না যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। তখন সে নারদ মুনিকে স্মরণ করলো, প্রভু আপনি আমাকে সাহায্য করুন। নারদ মুনি এলো, এসে বললো বলো কি সমস্যা। তখন যমদূত বলছে, প্রভু আমি তো বুঝে উঠতে পারছি না এখানে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা, আমাকে তো এই ব্যক্তিকে নিয়ে যেতেই হবে। তখন নারদ মুনি বলছে যে এই পৃথিবীতে 99% মানুষের মধ্যেই অহংকারে ভর্তি। তুমি তার অহংকারের সুতো ধরে টান দিলেই সে দেখবে উঠে সোজা হয়ে বসে পড়বে। যমদূত বলছে প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না। নারদ মুনি বলছে দাঁড়াও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। নারদ মুনি সেই মূর্তিগুলো চারপাশে দুবার ঘুরে বললো তুমি সবই তো ঠিক করেছো বাছা, কিন্তু এক জায়গায় ভুল করে ফেলেছো। একথা বলতেই সে ব্যক্তি সোজা হয়ে উঠে বসে পড়লো। এটা হতেই পারে না, আমার কাজ পুরো নিখুঁত, আমার কোনো ভুল হতেই পারে না। তখন নারদ মুনি যমরাজকে বললো দেখলে তো অহংকারের সূত্র ধরে টান দিলাম আর উঠে বসে পড়লো। তখন যমরাজ তাকে ধরে নিয়ে গেল। সে ব্যক্তি কিন্তু তার অহংকারের জন্য ধরা পড়লো। আপনার মধ্যে যদি এই অহংকার থাকে যে আমি এই, আমি ওই, আমি সব, তাহলে এই অহংকার ত্যাগ করুন, এটা আপনার খারাপই করবে। ভালো থাকবেন সবাই।